আজকে আমরা যেই বইটি পড়ে শোনাব সেই বইটির নাম হচ্ছে ইমানের হাকিকত, সৈয়দ আবুল আলা মওদুদী। সূচিপত্র। মুসলমান হবার জন্য জ্ঞানের আবশ্যকতা, মুসলমান ও কাফেরের মধ্যে বিশেষ পার্থক্য, ভাববার বিষয়, কালেমায় তাইয়েবার অর্থ, পাক কালেমা ও নাপাক কালেমা, কালেমায় তাইয়েবার প্রতি ঈমান আনার উদ্দেশ্য। মুসলমান হবার জন্য জ্ঞানের আবশ্যকতা। প্রত্যেক মুসলমানই একথা ভালো করে জানে যে দুনিয়ায় ইসলাম আল্লাহ তাআলার একটি সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা তাকে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে সৃষ্টি করেছেন এবং ইসলামের ন্যায় এত বড় একটা নিয়ামত তাকে দান করেছেন বলে প্রত্যেক মুসলমান আল্লাহর শুকুর আদায় করে থাকে। এমনকি স্বয়ং আল্লাহ তাআলাও ইসলামকে মানুষের প্রতি সবচেয়ে বড় ও উৎকৃষ্ট নিয়ামত বলে ঘোষণা করেছেন। বলেছেন, আজ আমি তোমাদের আনুগত্যের বিধান পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসাবে মনোনীত করলাম। সূরা মায়েদা ৩। আল্লাহ তাআলা মুসলমানদের প্রতি যেই অনুগ্রহ করেছেন এর হক আদায় করা তাদের পক্ষে একান্ত কর্তব্য। কারণ যে ব্যক্তি অপরের অনুগ্রহের হক আদায় করে না সে বড়ই অকৃতজ্ঞ। আর সবচেয়ে বড় অকৃতজ্ঞতা হচ্ছে মানুষের প্রতি আল্লাহ তাআলার এই বিরাট অনুগ্রহের কথা ভুলে যাওয়া। এখন আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে আল্লাহ তাআলার অনুগ্রহের হক কিভাবে আদায় করা যেতে পারে, তাহলে আমি তার উত্তরে বলবো যে আল্লাহ তাআলা যখন আপনাকে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে সৃষ্টি করেছেন, তখন পূর্ণরূপে ও খাঁটিভাবে তার অনুগামী হতে পারলেই আল্লাহ তাআলার এই অনুগ্রহের হক আদায় হবে। আপনাকে যখন আল্লাহ তাআলা মুসলিম জাতির অন্তর্ভুক্ত করে সৃষ্টি করেছেন, তখন তার এ অনুগ্রহ ও দয়ার হক আদায় করতে হলে আপনাকে খাঁটি মুসলমান হতে হবে। এছাড়া আপনি অন্য কোনো প্রকারে এবং কোনো উপায়ে তার এ মহান উপকারের হক আদায় করতে পারেন না। আর আপনি যদি এই হক আদায় না করতে পারেন বা না করেন, তাহলে আপনি এ অকৃতজ্ঞতার জন্য মহা অপরাধী হবেন। আল্লাহ আমাদের সকলকেই এ মহাপাপ হতে রক্ষা করুন। আমিন। অতঃপর আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে পূর্ণ মুসলমান কিভাবে হওয়া যায়, তবে তার উত্তর খুবই বিস্তৃত ও লম্বা হবে। এই পুস্তকে আমি ক্রমশ এর একটি অংশ বিস্তারিতভাবে বর্ণনা করতে থাকব। সর্বপ্রথম আমি এমন একটি বিষয় বলবো যাকে মুসলমান হতে হলে যার প্রয়োজন সকলের আগে এবং যাকে বলা যায় মুসলমান হবার পথের প্রথম ধাপ। একটু ধীরভাবে চিন্তা করে দেখুন যে আপনারা সদা সর্বদা যে মুসলিম শব্দটি ব্যবহার করে থাকেন এর অর্থ কি। মানুষ কি মায়ের গর্ভ হতেই ইসলাম ধর্ম সাথে করে নিয়ে আসে? মুসলিম ব্যক্তির পুত্র অথবা মুসলিম ব্যক্তির পৌত্র হলেই কি মুসলমান হওয়া যায়? যেমন ব্রাহ্মণের পুত্র হলেই যেমন ব্রাহ্মণ, চৌধুরীর পুত্র হলেই যেমন চৌধুরী এবং শূদ্রের পুত্র হলেই যেমন শূদ্র হওয়া যায়, তেমনি রূপে মুসলমান নামধারী ব্যক্তির পুত্র হলেই কি মুসলমান হতে পারে? মুসলমান কি কোনো বংশ বা কোনো শ্রেণীর নাম? ইংরেজ জাতির মধ্যে জন্ম হলেই ইংরেজ, চৌধুরী বংশে জন্মালেই চৌধুরী, তেমনি মুসলমানরাও কি মুসলমান নামক একটি জাতির বংশে জন্মলাভ করেছে বলেই মুসলমান নামে অভিহিত হবে? আমার এসব প্রশ্নের উত্তরে আপনারা কি এটাই বলবেন না যে না, মুসলমান তাকে বলে না, মায়ের গর্ভ হতেই মুসলমান হয়ে কেউ জন্মায় না, বরং ইসলাম গ্রহণ করলেই মুসলমান হওয়া যায় এবং ইসলাম ত্যাগ করলেই মানুষ আর মুসলমান থাকে না, মুসলিম সমাজ হতে একেবারে খারিজ হয়ে যায়। যে কোনো লোক, সে ব্রাহ্মণ হোক কিংবা পাঠান হোক, ইংরেজ হোক অথবা আমেরিকান, বাঙালি হোক অথবা হাবশি, সে যখন ইসলাম গ্রহণ করবে তখনই সে মুসলমান হিসাবে গণ্য হবে। আর যে ব্যক্তি মুসলমান সমাজে জন্মগ্রহণ করেও ইসলামের নিয়ম কানুন ও বিধিবিধান পালন করে চলে না, সে মুসলমান রূপে গণ্য হতে পারে না। সে সাইয়াদের পুত্রই হোক আর পাঠানের পুত্রই হোক, তাতে কিছু আসে যায় না। আমার পূর্বোক্ত প্রশ্নগুলোর এই জবাব হতেই জানা গেল যে আল্লাহ তাআলার বড় নিয়ামত মুসলমান হওয়ার নিয়ামত যা আপনি লাভ করেছেন, ওটা জন্মগত জিনিস নয়। তাকে আপনি মায়ের গর্ভ হতে জন্ম হওয়ার সাথে সাথেই লাভ করতে পারেন না এবং আজীবন এর প্রতি ভ্রুক্ষেপ করুন আর নাই করুন, তা আপনার সাথে নিজে নিজেই সর্বদা লেগে থাকবে এমন জিনিসও তা নয়। এটা একটা চেষ্টালভ্য নিয়ামত। তা লাভ করতে হলে আপনাকে রীতিমতো চেষ্টা করতে হবে। চেষ্টা সাধনা করে যদি আপনি তা লাভ করেন তবেই তাকে আপনি পেতে পারেন, আর এর প্রতি যদি মোটেই খেয়াল না করেন তবে এর সৌন্দর্য হতে বঞ্চিত হবেন। নাউজুবিল্লাহ।
অতএব প্রমাণিত হল যে ইসলাম গ্রহণ করলেই মানুষ মুসলমান হয়। কিন্তু ইসলাম গ্রহণ করার অর্থ কি? মুখে মুখে যে ব্যক্তি আমি মুসলমান বা আমি মুসলমান হয়েছি বলে চিৎকার করবে, তাকেই কি মুসলমান মনে করতে হবে? অথবা পূজারী ব্রাহ্মণেরা যেমন না বুঝে কতকগুলো সংস্কৃত মন্ত্র পাঠ করে, তেমনিভাবে আরবি ভাষায় কয়েকটি শব্দ না বুঝে মুখে উচ্চারণ করলেই কি মুসলমান হওয়া যাবে? ইসলাম গ্রহণ করার তাৎপর্য কি এটাই? উক্ত প্রশ্নের জবাবে আপনারা কি এটাই বলবেন না যে ইসলাম গ্রহণ করার অর্থ এটা নয়, ইসলাম গ্রহণ করার অর্থ হচ্ছে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত শিক্ষা দীক্ষা ও ব্যবস্থাকে বুঝে আন্তরিকতার সাথে সত্য বলে বিশ্বাস করা, জীবনের একমাত্র ব্রত ও আদর্শ হিসেবেই এটাকে গ্রহণ করা এবং তদনুযায়ী কাজ করা। ইসলাম গ্রহণ করার তাৎপর্য এটাই। কাজেই যিনি এরূপ না করবেন তিনি মুসলমান হতে পারবেন না। আপনাদের এই জবাব হতে এটাই প্রকাশ পেল যে প্রথমত ইসলাম জেনে ও বুঝে নেওয়া এবং বুঝে নেওয়ার পর তাকে কাজে পরিণত করার নাম ইসলাম গ্রহণ। কেউ কিছু না জেনেও ব্রাহ্মণ হতে পারে, কারণ সে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে, অতএব সে ব্রাহ্মণ থাকবে। কেউ কিছু না জেনেও চৌধুরী হতে পারে, যেহেতু সে চৌধুরীর ঔরসে জন্মগ্রহণ করেছে, চৌধুরীই সে থাকবে। কিন্তু ইসলামকে না জেনে কেউ মুসলমান হতে পারে না, কারণ মুসলমান ব্যক্তির ঔরসে জন্ম হলেই মুসলিম হওয়া যায় না। ইসলামকে জেনে বুঝে বিশ্বাস করে কাজ করলেই তবে মুসলমান হওয়া যায়। চিন্তা করে দেখুন, হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও জীবন ব্যবস্থা না জেনে তাকে বিশ্বাস করা ও তদনুযায়ী কাজ করা কীরূপে সম্ভব হতে পারে? আর না জেনে না বুঝে এবং বিশ্বাস না করেই বা মানুষ মুসলমান হতে পারে কীরূপে? অতএব বোঝা যাচ্ছে যে মূর্খতা নিয়ে মুসলমান হওয়া ও মুসলমান থাকা কিছুতেই সম্ভব নয়। যারা মুসলমানের ঘরে জন্মলাভ করেছে, মুসলমান নামে যারা নিজেদের পরিচয় দেয় ও মুসলমান বলে দাবি করে, তারা সকলেই প্রকৃতপক্ষে মুসলমান নয়। যিনি ইসলাম কি তা জানেন এবং বুঝে শুনে তাকে সত্য বলে বিশ্বাস করেছেন, প্রকৃতপক্ষে তিনিই মুসলমান। কাফের ও মুসলমানের মধ্যে নামের পার্থক্য নয়। অতএব একজনের নাম রামপ্রসাদ, এজন্যে সে হিন্দু, আর একজনের নাম আব্দুল্লাহ, অতএব সে মুসলমান, তা হতে পারে না। পরন্তু কাফের ও মুসলমানের মধ্যে শুধু পোশাকের পার্থক্যই আসল পার্থক্য নয়। কাজেই একজন ধুতি পরে বলে সে হিন্দু আর অন্যজন পায়জামা বা লুঙ্গি পরে বলে সে মুসলমান বিবেচিত হতে পারে না। বরং মুসলমান ও কাফেরের মধ্যে আসল পার্থক্য হচ্ছে উভয়ের ইলম বা জ্ঞানের পার্থক্য। এক ব্যক্তি কাফের এই জন্য যে সে জানে না তার সৃষ্টিকর্তার সাথে তার কি সম্পর্ক এবং তার বিধান অনুসারে জীবনযাপনের প্রকৃত পথ কোনটি। কিন্তু একটি মুসলমান সন্তানেরও যদি এরূপ হয়, তবে তার ও কাফের ব্যক্তির মধ্যে কোন দিক দিয়ে পার্থক্য করা যাবে? এবং এই দুজনের মধ্যে পার্থক্য করে আপনি একজনকে কাফের ও অপরজনকে মুসলমান বলবেন কেমন করে? কথাগুলো বিশেষ মনোযোগ সহকারে এবং ধীরভাবে ভেবে দেখা আবশ্যক। আল্লাহ তাআলার যে মহান নিয়ামতের জন্য আপনারা শুকর আদায় করছেন, একে লাভ করা এবং রক্ষা করা এই দুটি কাজই সম্পূর্ণভাবে নির্ভর করে ইলম বা জ্ঞানের ওপর। ইলম বা জ্ঞান না থাকলে মানুষ তা পেতে পারে না। সামান্য পেলেও তাকে বাঁচিয়ে রাখা বড়ই কঠিন ব্যাপার। সবসময় তাকে হারিয়ে ফেলার আশঙ্কা ও খুঁতখুঁতে ভাব মনের মধ্যে বদ্ধমূল হয়ে থাকে। মুসলমান না হয়েও এক শ্রেণীর লোক নিজেদের মুসলমান মনে করে, এর একমাত্র কারণ তাদের মূর্খতা। যে ব্যক্তি একেবারেই জানে না যে ইসলাম ও কুফরের মধ্যে এবং ইসলাম ও শিরকের মধ্যে পার্থক্য কি, সে তো অন্ধকারাচ্ছন্ন পথের পথিকের মতো। সরল রেখার ওপর দিয়ে চলতে চলতে আপনা আপনি তার পা দুখানা কখন যে পিছলিয়ে যাবে বা অন্য পথে ঘুরে যাবে তা সে জানতেই পারবে না। জীবনের পথে চলতে চলতে সে সরল পথ হতে কখন সরে গিয়েছে তা সে টেরও পাবে না। এমনও হতে পারে যে পথিমধ্যে কোনো ধোঁকাবাজ শয়তান এসে বলবে, মিয়া তুমি তো অন্ধকারে পথ ভুলে গিয়েছ, আমার সাথে চলো, আমি তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দেব। বেচারা অন্ধকারের যাত্রী নিজের চোখে যখন সরল সঠিক পথ দেখতে পায় না, তখন মূর্খতার জন্যই নিজের হাত কোনো দাজ্জালে হাতে সঁপে দিয়ে তার অনুসরণ করতে আরম্ভ করবে এবং সে তাকে পথভ্রষ্ট করে কোথা হতে কোথা নিয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। তার নিজের তাতে আলো নেই এবং সে নিজে পথের রেখা দেখতে ও চিনে চলতে পারে না বলেই তো সে এত বড় বিপদের সম্মুখীন হয়েছে। কিন্তু তার কাছে যদি আলো থাকে, তবে সে পথও ভুলবে না আর অন্য কেউ তাকে গুমরাহ করে বিপথে নিয়ে যেতে পারবে না। এ কারণেই ধারণা করে নিতে পারেন যে ইসলাম সম্বন্ধে অজ্ঞ হওয়া এবং পবিত্র কুরআনের উপস্থাপিত বিধান ও হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত শিক্ষা ভালো করে না জানা মুসলমান ব্যক্তির পক্ষে
কত বড় বিপদের কথা। এই অজ্ঞতার কারণে সে নিজেও পথভ্রষ্ট হতে পারে এবং অপর কোনো দাজ্জালও তাকে বিপদগামী করতে পারে। কিন্তু যদি তার কাছে জ্ঞানের আলো থাকে তবে সে জীবনের প্রত্যেক ক্ষেত্রে এবং প্রতি ধাপে ইসলামের সরল পথ দেখতে পাবে। প্রতি পদেই কুফুরি, গোমরাহি, পাপ, জেনা, হারামি প্রভৃতি যেসব বাঁকা পথ ও হারাম কাজ সামনে আসবে তা চিনতে এবং তা হতে বেঁচে থাকতে পারবে। আর যদি কোনো পথভ্রষ্টকারী তার কাছে আসে তবে তার ২-৪টি কথা শুনেই তাকে চিনতে পারবে এবং এই লোকটি যে পথভ্রষ্টকারী ও এর অনুসরণ করা যে কিছুতেই উচিত নয় তা স্পষ্টভাবে বুঝতে পারবে। আমি যে ইলম বা জ্ঞানের কথা উল্লেখ করলাম এর উপরই আপনাদের ও আপনাদের সন্তান সন্ততির মুসলমান হওয়া ও মুসলমান থাকা একান্তভাবে নির্ভর করে। এটা সাধারণ বস্তু নয়, একে অবহেলাও করা যায় না। কৃষক তার ক্ষেত খামারের কাজে অলসতা করে না, ক্ষেতে পানি দিতে এবং ফসলের হেফাজত করতে গাফিলতি করে না, গরু বাছুরগুলোকে ঘাসকুটা দিতে অবহেলা করে না, কারণ এসব ব্যাপারে অলসতা করলে তার না খেয়ে মরার ও প্রাণ হারাবারও আশঙ্কা রয়েছে। কিন্তু মুসলমান হওয়া ও মুসলমান থাকা যে জ্ঞানের ওপর নির্ভর করছে তা লাভ করতে মানুষ কেন এত অবহেলা করছে? এতে কি ঈমানের মতো অতি প্রিয় ও মূল্যবান নিয়ামত নষ্ট হয়ে যাবার ভয় নেই? ঈমান কি প্রাণ অপেক্ষাও প্রিয় নয়? মুসলমানগণ প্রাণ রক্ষার ব্যাপারে যতটা সময় ব্যয় ও পরিশ্রম করে এর ১০ ভাগের ১ ভাগও কি ঈমান রক্ষার কাজে ব্যয় করতে পারে না? আপনারা প্রত্যেকে একজন মৌলবী হবেন, বড় বড় কিতাব পড়ে এবং জীবনের ১০-১২টি বছর কেবল পড়াশোনার কাজে ব্যয় করে মস্ত বড় একজন আল্লামা হবেন এমন কথা আমি বলছি না। মুসলমান হওয়ার জন্য এত কিছু পড়ার বা বড় কোনো ডিগ্রি লাভ করার কোনো আবশ্যকতা নেই। আমি শুধু এটুকু বলতে চাই যে আপনারা রাত দিন ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ১ ঘণ্টা সময় দ্বীনি ইলম বা ইসলামী বিদ্যা শিখার কাজে ব্যয় করুন। অন্ততপক্ষে প্রত্যেক মুসলমান বালক, যুবক, বৃদ্ধ সকলেরই এতটুকু ইলম বা জ্ঞান অর্জন করা দরকার যা হতে তারা পবিত্র কুরআন নাজিল হবার উদ্দেশ্য জানতে পারবে, তা ভালোরূপে বুঝতে পারবে, তা ভালোরূপে বুঝতে ও হৃদয়ঙ্গম করতে পারবে। আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব অন্যায় কুসংস্কার দূর করতে এবং সেই স্থানে যা স্থাপন করতে এসেছিলেন তাও উত্তমরূপে জানতে পারবে এবং আল্লাহ তাআলা মানুষের জীবনযাপনের জন্য যে বিশেষ নিয়মবিধান নির্দিষ্ট করে দিয়েছেন তার সাথে তারা ভালো করে পরিচিত হতে পারবে। এটুকু ইলম হাসিল করার জন্য খুব বেশি সময় দরকার পড়ে না। আর ঈমান যদি বাস্তবিকই কারো প্রিয় বস্তু হয় তবে এ কাজে একটা ঘণ্টা মাত্র ব্যয় করা তার পক্ষে এতটুকুও কঠিন কাজ নয়। মুসলমান ও কাফেরের মধ্যে বিশেষ পার্থক্য। প্রত্যেক মুসলমান নিশ্চয়ই কথা জানে যে মুসলমান ব্যক্তির মর্যাদা ও সম্মান কাফের ব্যক্তিদের অপেক্ষা অনেক উঁচে। আল্লাহ তাআলা মুসলমানকে পছন্দ করেন এবং কাফেরকে অপছন্দ করেন। মুসলমানের গোনাহ ক্ষমা করা হবে, কাফেরের অপরাধের কোনো ক্ষমা নেই। মুসলমান জান্নাতে যাবে এবং কাফের জাহান্নামে। কিন্তু মুসলমান ও কাফেরের মধ্যে এতখানি পার্থক্য কেন হলো সেই সম্বন্ধে একটু গভীরভাবে চিন্তা করা আবশ্যক। কাফের ব্যক্তিরাও যেমন হযরত আদম আলাইহিস সালামের সন্তান, মুসলমানরাও তেমনি তার সন্তান। মুসলমান যেমন মানুষ, কাফেররাও তেমনি মানুষ। মুসলমানদের মতোই তাদের হাত, পা, চোখ, কান সবই আছে। তারাও এই পৃথিবীর বায়ুতেই শ্বাস গ্রহণ করে, এ জমিনের ওপর বাস করে এবং খাদ্য খায়। তাদের জন্ম এবং মৃত্যু মুসলমানদের মতোই। যে আল্লাহ মুসলমানদেরকে সৃষ্টি করেছেন তাদেরকেও তিনিই সৃষ্টি করেছেন। তাহলে মুসলমানের স্থান উঁচে এবং তাদের স্থান নিচে কেন হবে? মুসলমান কেন জান্নাতে যাবে আর তারা কেন জাহান্নামে নিক্ষিপ্ত হবে? এ কথাটি বিশেষভাবে চিন্তা করে দেখা আবশ্যক। মুসলমানের একজনের নাম রাখা হয়েছে আব্দুল্লাহ, আব্দুর রহমান বা তদনুরূপ অন্য কোনো নাম, অতএব তারা মুসলমান। আর কিছু লোকের নাম রাখা হয়েছে দীননাথ, তারা সিং, রবার্টসন প্রভৃতি, কাজেই তারা কাফের। কিংবা মুসলমানগণ খাতনা করায় আর তারা তা করায় না। মুসলমান গরুর গোশত খায়, তারা তা খায় না। শুধু এটুকু কথার জন্যই মানুষে মানুষে এত বড় পার্থক্য হতে পারে না। আল্লাহ তাআলাই যখন সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন এবং সকলকেই তিনি লালন পালন করেন, তিনি এত বড় অন্যায় কখনো করতে পারেন না। কাজেই তিনি এরকম সামান্য বিষয়ের কারণে মানুষে মানুষে এত বড় পার্থক্য করবেন এবং তারই সৃষ্টি এক শ্রেণীর মানুষকে অকারণে দোজখে নিক্ষেপ করবেন, তা কিছুতেই হতে পারে না। বাস্তবিকই যদি তা না হয় তবে উভয়ের মধ্যে আসল পার্থক্য কোথায় তা চিন্তা করে দেখতে হবে। বস্তুত উভয়ের মধ্যে প্রকৃত পার্থক্য কেবল কুফুরি ও ইসলামের,
ইসলামের অর্থ আল্লাহ তাআলার আনুগত্য করা, আর কুফুরির অর্থ আল্লাহকে অস্বীকার করা, অমান্য করা এবং আল্লাহ তাআলার অবাধ্য হওয়া। মুসলমান ও কাফের উভয়ই মানুষ, উভয়ই আল্লাহ তাআলার সৃষ্টিজীব, তারই আজ্ঞাবহ দাস। কিন্তু তাদের একজন অন্যজন অপেক্ষা এজন্য শ্রেষ্ঠ যে একজন নিজের প্রকৃত মনিবকে চিনতে পারে, তার আদেশ পালন করে এবং তার অবাধ্য হওয়ার দুঃখময় পরিণামকে ভয় করে, কিন্তু অন্যজন নিজের মনিবকে চিনে না এবং তার অবাধ্য হওয়ার দুঃখময় পরিণামকে ভয় করে না এবং তার আদেশ পালন করে না। এজন্যই সে অধপথে চলে যায়। এ কারণেই আল্লাহ তাআলা মুসলমানের প্রতি সন্তুষ্ট, মুসলমানকে জান্নাতে দেওয়ার ওয়াদা করেছেন এবং কাফেরকে জাহান্নামে নিক্ষেপ করার ভয় দেখিয়েছেন। এর দ্বারা বোঝা গেল যে মুসলমানকে কাফের হতে পৃথক করা যায় মাত্র দুইটি জিনিসের ভিত্তিতে। প্রথম, ইলম বা জ্ঞান; দ্বিতীয়, আমাল বা কাজ। অর্থাৎ প্রত্যেক মুসলমানকে প্রথমেই জানতে হবে যে তার প্রকৃত মালিক কে, কিসে তিনি সন্তুষ্ট হন আর কিসে তিনি অসন্তুষ্ট হন। এসব বিস্তৃতভাবে জেনে নেওয়ার পর নিজেকে প্রকৃত মালিকের একান্ত অনুগত বানিয়ে দেবে, তার মর্জিমতো চলবে, নিজের স্বাধীনতা ও স্বেচ্ছাচারিতা ত্যাগ করবে। তার মন যদি মালিকের ইচ্ছার বিপরীত কোনো বস্তু কামনা করে, তবে সে নিজের মনের কথা না শুনে মালিকের কথা শুনবে। কোনো কাজ যদি নিজের কাছে ভালো মনে হয়, কিন্তু মালিক যদি সে কাজটিকে ভালো না বলেন, তবে তাকে মন্দই মনে করবে। আবার কোনো কাজ যদি নিজের মনে খুব মন্দ বলে ধারণা হয়, কিন্তু মালিক যদি তাকে ভালো মনে করেন, এবং কোনো কাজ যদি নিজের পক্ষে ক্ষতিকর বলে মনে হয়, অথচ মালিক যদি তা করার হুকুম দেন, তাহলে তার জান ও মালের যতই ক্ষতি হোক না কেন তা সে অবশ্যই করবে। আবার কোনো কাজই যদি নিজের জন্য লাভজনক মনে করে আর মালিক যদি তা করতে নিষেধ করেন, তাহলে তাতে দুনিয়ার সমস্ত ধনসম্পত্তি লাভ করতে পারলেও তা সে কখনোই করবে না। ঠিক এই ইলম ও এরূপ আমলের জন্যই মুসলমান আল্লাহ তাআলার প্রিয় বান্দা। তার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয় এবং আল্লাহ তাআলা তাকে সম্মান দান করেন। কিন্তু উল্লিখিত বিষয়গুলো সম্পর্কে কাফের কিছুই জানে না এবং জ্ঞান না থাকার দরুনই তার কার্যকলাপও তদনুরূপ হয় না, এজন্য যে সে আল্লাহ তাআলার একেবারে অজ্ঞ এবং অবাধ্য বান্দা। ফলত সে আল্লাহ তাআলার অনুগ্রহ হতে বঞ্চিত হবে। এ আলোচনার শেষ কথা এই যে, যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে পরিচয় দেয় অথচ কাফেরের মতোই জাহেল বা অজ্ঞ এবং আল্লাহ তাআলার অবাধ্য, এমতাবস্থায় কেবল নাম, পোশাক ও খানাপিনার পার্থক্যের কারণে সে কাফের অপেক্ষা কোনোভাবেই শ্রেষ্ঠ হতে পারে না, আর কোনো কারণে সে ইহকাল ও পরকালে আল্লাহ তাআলার রহমতের হকদার হতে পারে না। ইসলাম কোনো জাতি, বংশ বা সম্প্রদায়ের নাম নয়, কাজেই বাপ হতে পুত্র এবং পুত্র হতে পৌত্র আপনা আপনিই তা লাভ করতে পারে না। ব্রাহ্মণের পুত্র মূর্খ এবং চরিত্রহীন হলেও কেবলমাত্র ব্রাহ্মণের পুত্র বলেই সে ব্রাহ্মণের মর্যাদা পেয়ে থাকে এবং উচ্চ বংশ বলে পরিগণিত হয়, আর চামারের পুত্র জ্ঞানী ও গুণী হয়েও নীচ ও হীন থেকে যায়, কারণ সে চামারের মতো নীচ জাতির ঘরে জন্মগ্রহণ করেছে। কিন্তু ইসলামে এসব বংশ বা গোত্রীয় মর্যাদার বিন্দুমাত্র স্থান নেই। এখানে আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থে কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন, তোমাদের মধ্যে যে লোক আল্লাহ তাআলাকে বেশি ভয় করে এবং সকলের অধিক তার আদেশ পালন করে চলে, সেই তার কাছে অধিক সম্মানিত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একজন মূর্তি পূজারীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি আল্লাহ তাআলাকে চিনতে পেরে তার আদেশ পালন করলেন। এজন্য আল্লাহ তাআলা তাকে সমস্ত জগতের নেতা বা ইমাম করে দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিসসালামের পুত্র একজন নবীর ঘরে জন্মগ্রহণ করেছিল, কিন্তু সে আল্লাহ তাআলাকে চিনতে না পারলে তার অবাধ্য হয়ে গেল। এজন্য তার বংশমর্যাদার প্রতি ভ্রুক্ষেপ করা হল না, উপরন্ত যে শাস্তি দেওয়া হল সমস্ত দুনিয়া তা হতে শিক্ষা লাভ করতে পারে। অতএব বুঝে দেখুন, আল্লাহ তাআলার কাছে মানুষে মানুষে যা কিছু পার্থক্য হয়ে থাকে তা কেবল ইলম ও আমলের জন্য মাত্র। দুনিয়া ও আখেরাতে তার অনুগ্রহ কেবল তারাই পেতে পারে যারা তাকে প্রদত্ত বিধান অনুযায়ী চিনে এবং তার অনুসরণ করে। কিন্তু যাদের মধ্যে এই গুণ নেই, তাদের নাম আব্দুল্লাহই হোক আর আব্দুর রহমানই হোক, দীননাথই হোক আর তারাসিংই হোক, আল্লাহ তাআলার কাছে এদের মধ্যে কোনো পার্থক্য নেই। এরা কেউই আল্লাহ তাআলার অনুগ্রহ পাবার অধিকার পেতে পারে না। মুসলমানগণ নিজেদের মুসলমান বলে মনে করে এবং মুসলমানের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয় বলে বিশ্বাস করে, কিন্তু একটু চোখ খুলে চেয়ে দেখুন, আল্লাহ তাআলার অনুগ্রহ কি তাদের ওপর সত্যিই নাজিল হচ্ছে?
পরকালের কথা পরের জন্যই রইল। এই দুনিয়ায় মুসলমানদের যে দুরাবস্থা হচ্ছে তাই একবার খেয়াল করে দেখা আবশ্যক। মুসলমান বাস্তবিকই যদি আল্লাহ তালার প্রিয় বান্ধা হতো, তাহলে আল্লাহর সেই প্রিয়জনেরা দুনিয়ায় নানাভাবে লাঞ্ছিত ও অপমানিত হবে কেন? আল্লাহ কি জালেম? নাউজুবিল্লাহ। মুসলমান যদি আল্লাহ তালার হক জানত, তার আদেশ পালন করত, তাহলে তিনি তার অবাধ্য বান্দাদেরকে মুসলমানদের দণ্ডমুণ্ডের কর্তা করে দেবেন কেন? আর তাদেরকে তার আনুগত্যের বিনিময়ে শাস্তিই বা দেবেন কোন কারণে? আল্লাহ তালা নিশ্চয়ই জালেম নন এবং তার আনুগত্য করার বিনিময়ে অপমান ও শাস্তি নয়। কথা যদি একান্তভাবে বিশ্বাস করা হয়, তবে স্বীকার করতেই হবে যে মুসলমানদের মুসলমান হবার দাবিতে কিছুটা গলদ আছে। তাদের নাম সরকারি দফতরে নিশ্চয়ই মুসলমান হিসেবে লিখিত আছে, কিন্তু সেই সরকারি দফতরের সার্টিফিকেট অনুসারে আল্লাহ তালার দরবারে বিচার হবে না। আল্লাহ তালার নিজস্ব দফতর রয়েছে এবং তা সম্পূর্ণ ভিন্ন। কাজেই তার দফতরে মুসলমানদের নাম তার অনুগত লোকেদের তালিকায় লিখিত আছে না অবাধ্য লোকেদের তালিকায় লিখিত হয়েছে, তা খোঁজ করে দেখা আবশ্যক। আল্লাহ তালা মুসলমানদের কাছে কিতাব পাঠিয়েছেন, তা পড়ে মুসলমানগণ প্রকৃত মালিককে চিনতে পারে, কিন্তু ওই কিতাবে যা লিখিত আছে তা জানার জন্য মুসলমানগণ একটুও চেষ্টা করেছে কি? আল্লাহ তালা তাদের প্রতি নবী পাঠিয়েছেন, তিনি মুসলিম হবার উপায় ও নিয়মকানুন শিখিয়ে দিয়েছেন, কিন্তু তার নবী দুনিয়ায় এসে কি শিক্ষা দিয়ে গিয়েছেন তা জানার জন্য তারা কখনো যত্নবান হয়েছে কি? আল্লাহ তালা তাদেরকে দুনিয়া ও আখেরাতে ইজ্জত লাভ করার পথের সন্ধান বলে দিয়েছেন, কিন্তু তারা সেই পথে চলছে কি? যেসব কাজ মানুষকে দুনিয়া ও আখেরাতে অপমানিত ও লাঞ্ছিত করে, আল্লাহ তালা তা এক এক করে বলে দিয়েছেন, কিন্তু মুসলমান কি সেসব কাজ ত্যাগ করেছে? এই প্রশ্নগুলোর কি উত্তর হতে পারে? যদি স্বীকার করা হয় যে আল্লাহ তালার কিতাব হতে মুসলমানগণ যেমন কোনো জ্ঞান লাভ করতে চেষ্টা করেনি, তেমনি তার প্রদর্শিত পথেও তারা একটুও চলেনি, তাহলে তারা মুসলমান হলো কী রূপে এবং তারা পুরস্কারই বা কী রূপে চাইছে? তারা যে ধরনের মুসলমানির দাবি করছে, ফলও তেমনি পাচ্ছে, আর তেমনি পুরস্কার তারা পরকালেও পাবে। আমি প্রথমেই বলেছি যে মুসলমান ও কাফেরের মধ্যে ইলম ও আমল, জ্ঞান ও কাজ ছাড়া আর কোনোই প্রভেদ নেই। কারো ইলম ও আমল যদি কাফেরের ইলম ও আমলের মতো হয় আর তবুও সে নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, তাহলে বুঝতে হবে যে তার মতো মিথ্যাবাদী আর কেউই নয়। কাফের পবিত্র কোরআন পড়ে না এবং তাতে কি লিখিত আছে তা সে জানে না, কিন্তু মুসলমানের অবস্থা যদি এরকমই হয়, তাহলে সে নিজেকে মুসলমান বলবে কোন অধিকারে? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে যে শিক্ষা দিয়ে গিয়েছেন এবং আল্লাহ তালার নৈকট্য লাভ করার জন্য যে সরল পথ দেখিয়ে দিয়েছেন, কাফিরগণ তা কিছুই জানে না। এখন মুসলমানও যদি সেরকমই অজ্ঞ হয়, তাহলে তাকে মুসলমান কেমন করে বলা যায়? কাফের আল্লাহর মর্জি মতো চলে না, চলে নিজ ইচ্ছা মতো। মুসলমানও যদি সেরূপ স্বেচ্ছাচারিতার বশবর্তী হয়, সেরূপই আল্লাহর প্রতি উদাসীন ও বেপরুয়া হয় এবং নিজের প্রবৃত্তির অনুগত দাস হয়, তবে তার নিজেকে মুসলমান অর্থাৎ আল্লাহর আদেশ পালনকারী বলার কি অধিকার আছে? কাফের হালাল হারামের মধ্যে পার্থক্য করে না। যে কাজে সে লাভ ও আনন্দ দেখতে পায়, তা আল্লাহ তালার কাছে হালাল হোক কি হারাম হোক, অসংকোচে সে তাই করে যায়। মুসলমানও যদি এ নীতি গ্রহণ করে, তবে তার ও কাফের ব্যক্তির পার্থক্য রহিল কোথায়? মোট কথা, কাফিরের ন্যায় মুসলমানও যদি ইসলাম সম্বন্ধে অজ্ঞ হয় এবং কাফির ও মুসলমানের কাজকর্ম যদি একই রকম হয়, তাহলে দুনিয়ায় কাফিরের পরিবর্তে কেবলমাত্র মুসলমানরাই সম্মান লাভ করবে কেন? কাফিরের ন্যায় মুসলমানরাও পরকালে শাস্তি ভোগ করবে না কিসের জন্য? এটা এমন একটি গুরুতর বিষয় যে এ সম্বন্ধে আমাদের ধীরভাবে চিন্তা করা আবশ্যক। কথা মনে করার কারণ নেই যে আমি মুসলমানকে কাফেরের মধ্যে গণ্য করছি, কারণ তা কখনো উচিত নয়। আমি নিজেও এ সম্বন্ধে যার পর নাই চিন্তা করি এবং আমি চাই যে আমাদের সমাজের প্রত্যেকেই এ সম্বন্ধে চিন্তা করুক। আমরা আল্লাহ তালার রহমত হতে বঞ্চিত হচ্ছি কেন? চারিদিক হতে আমাদের উপর কেন এই বিপদরাশি এসে পড়ছে? যাদেরকে আমরা কাফের মনে করি, অর্থাৎ আল্লাহর অবাধ্য বান্ধা মনে করি, তারা আমাদের উপর সকল ক্ষেত্রে বিজয়ী কেন? আর আমরা যারা আল্লাহর আদেশ পালনকারী বলে দাবি করি, তারাই বা সব জায়গায় পরাজিত কেন? এর কারণ সম্বন্ধে আমি যতই চিন্তা করি, ততই আমার দৃঢ় বিশ্বাস জন্মে যে আমাদের ও কাফেরদের মধ্যে বর্তমানে শুধু নামেই পার্থক্য রয়ে গিয়েছে। কার্যত আমরা আল্লাহ তালার প্রতি অবহেলা, ভয়হীনতা এবং অবাধ্যতা দেখাতে কাফেরদের অপেক্ষা কিছুমাত্র পিছনে নেই। তাদেরও আমাদের মধ্যে সামান্য কিছু প্রভেদ অবশ্যই আছে, কিন্তু তার জন্য আমরা কোনরূপ প্রতিদান বা পুরস্কারের আশা করতে পারি না, বরং তার জন্য আমরা অধিক শাস্তি পাবার যোগ্য।
কেননা আমরা জানি যে কোরআন আল্লাহ তাআলার কিতাব, অথচ আমরা এর সাথে কাফেরের ন্যায়ই ব্যবহার করছি। আমরা জানি হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত শ্রেষ্ঠ ও শেষ নবী, অথচ তার অনুসরণ করা আমরা কাফেরদের মতোই ত্যাগ করেছি। আমরা জানি যে মিথ্যাবাদীর প্রতি আল্লাহ তাআলা লান্নাত করেছেন এবং ঘুষখোরের ও ঘুষদাতা উভয়েই নিশ্চিত রূপে দোজখে যাবে বলে ঘোষণা করেছেন। সুদখোরি ও সুদদাতাকে জঘন্য পাপী বলে অভিহিত করেছেন। চগলখুরি ও গীবতকারীকে আপন ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। অশ্লীলতা ও লজ্জাহীনতার জন্য কঠিন শাস্তির ভয় দেখিয়েছেন। কিন্তু এই সমস্ত কথা জানার পরেও আমরা কাফিরদের মতোই বেপরোয়াভাবে এসব কাজ করে যাচ্ছি। মনে হয় যেন আমাদের মধ্যে আল্লাহর ভয় মাত্রই নেই। এজন্য কাফিরদের তুলনায় আমরা কিছুটা মুসলমান হয়ে থাকলেও আমাদের জীবনে তার কোনো প্রতিফলন আমরা পাচ্ছি না, বরং কেবল শাস্তি পাচ্ছি, নানাভাবে এবং নানা দিক থেকে। আমাদের ওপর কাফিরদের জয়লাভ এবং সর্বদা আমাদের পরাজয় এই অপরাধেরই শাস্তি। ইসলাম রূপ এক মহান নেয়ামত আমাদেরকে দেওয়া হয়েছে, অথচ আমরা তার বিন্দু মাত্র কদর করিনি। এটা অপেক্ষা বড় অপরাধ আর কি হতে পারে? ওপরে যা কিছু বলেছি তা কাউকে ভর্ৎসনা করার উদ্দেশ্যে বলিনি, ভর্ৎসনা করার উদ্দেশ্যে কলমও ধরিনি। আসলে উদ্দেশ্য এই যে আমরা যা কিছু হারিয়ে ফেলেছি তা ফিরে পাবার জন্য চেষ্টা করা হোক। হারানো জিনিস পুনরায় পাবার চিন্তা মানুষের ঠিক তখনই হয় যখন সে নিশ্চিতরূপে জানতে ও বুঝতে পারে যে তার কী জিনিস এবং কত মূল্যবান জিনিস হারিয়েছে। এজন্যই আমি মুসলমানদেরকে সতর্ক করার চেষ্টা করছি, যদি তাদের জ্ঞান ফিরে আসে এবং তারা যে প্রকৃতপক্ষে অত্যন্ত মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছে তা যদি বুঝতে পারে, তবে তা পুনরায় পেতে চেষ্টা করবে। আমি প্রথম প্রবন্ধে বলেছি যে মুসলমানের প্রকৃত মুসলমান হবার জন্য সর্বপ্রথম একান্ত দরকার হচ্ছে খাঁটি ইসলামী শিক্ষা ও ইসলাম সম্বন্ধে প্রকৃত জ্ঞান। পবিত্র কোরআনের শিক্ষা কি? রাসূল পাকের প্রদর্শিত পথ কি? ইসলাম কাকে বলে? কুফর ও ইসলামের মধ্যে আসল পার্থক্য কোন বিষয়? এসব কথা প্রত্যেক মুসলমানেরই সুস্পষ্ট রূপে জেনে নেওয়া আবশ্যক। এই জ্ঞান না থাকলে কোনো ব্যক্তি মুসলমান হতে পারে না। কিন্তু দুঃখের বিষয়, তারা সেই ইলম অর্জন করতে কোনোই চেষ্টা করে না। এটা হতে বোঝা যায় যে তারা যে কত বড় নিয়ামত ও রহমত হতে বঞ্চিত, সে কথা এখন পর্যন্ত তারা বুঝতে পারেনি। শিশু কেঁদে না উঠলে মাও তাকে দুধ দেয় না। পিপাসু ব্যক্তি পিপাসা বোধ করলেই নিজেই পানির তালাশ করে, আল্লাহ তাকে পানি মিলিয়ে দেন। মুসলমানদের নিজেদেরই যদি পিপাসা না থাকে, তবে পানি ভরা কূপ তাদের মুখের কাছে আসলেও তাতে কোনো লাভ নেই। ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকা কত বড় এবং কত ভীষণ ক্ষতি তা তাদের নিজেদেরই অনুধাবন করা উচিত। আল্লাহ তাআলার কিতাব তাদেরই কাছে মজুদ আছে, অথচ নামাজে তারা আল্লাহ তাআলার কাছে কি প্রার্থনা করে তা তারা জানে না। এটা অপেক্ষা দুর্ভাগ্যের কথা আর কি হতে পারে? যে কালেমা পাঠ করে তারা ইসলামে প্রবেশ করে, এর অর্থ পর্যন্ত তারা জানে না। এ কালেমা পাঠ করার সাথে সাথে তাদের ওপর কি কি দায়িত্ব এসে পড়ে তাও জানে না। বস্তুত একজন মুসলমানের পক্ষে এতদপেক্ষা ক্ষতি ও দুর্ভাগ্যের বিষয় আর কিছুই হতে পারে না। ক্ষেত খামার নষ্ট হওয়ার পরিণাম যে কি তা সকলেই জানে। ফসল নষ্ট হলে না খেয়ে মরতে হবে তাতে কারও সন্দেহ নেই, কিন্তু ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকার পরিণাম যে কত ভীষণ ও ভয়াবহ সেই কথা তারা অনুভব করতে পারে না। কিন্তু এ ক্ষতির কথা যখন তারা অনুভব করতে পারবে, তখন তারা নিজেরাই এ ভীষণ ক্ষতির কবল হতে বাঁচতে সচেষ্ট হবে। তখন ইনশাআল্লাহ তাদেরকে এ ক্ষতি হতে বাঁচাবার ব্যবস্থাও করা হবে। ভাববার বিষয়, বর্তমান দুনিয়ায় একমাত্র মুসলমানদের কাছেই আল্লাহ তাআলার কালাম সম্পূর্ণ অবিকৃত এবং অপরিবর্তিত অবস্থায় বর্তমান আছে। কুরআনের যে শব্দ আল্লাহর নবীর প্রতি নাজিল হয়েছিল আজ পর্যন্ত অবিকল তাই আছে। এদিক দিয়ে দুনিয়ার মুসলমানগণ ভাগ্যবান জাতি, তাতে সন্দেহ নেই। আবার দুনিয়ার এ মুসলমানই একমাত্র হতভাগ্য, যার কাছে আল্লাহর পবিত্র কালামের আসল অবস্থায় বর্তমান থাকা সত্ত্বেও এর বরকত ও অফুরন্ত নিয়ামত হতে তারা বঞ্চিত। কোরআন শরীফ তাদের ওপর এজন্য নাজিল হয়েছিল যে তারা এটা পড়বে, বুঝবে, তদনুযায়ী কাজ করবে। এটা এসেছিল তাদেরকে শক্তি এবং সম্মান দান করার জন্য। এটা তাদেরকে পৃথিবীতে আল্লাহর প্রকৃত খলিফা বানাতে এসেছিল। আর ইতিহাস সাক্ষ্য দেয় যে যতদিন তারা কোরআনের হিদায়াত অনুযায়ী চলেছে, ততদিন এটা তাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ নেতা বানিয়ে রেখেছে।
কিন্তু আজকাল তারা কোরআন দ্বারা জিন ভূত তাড়ানো ছাড়া আর কোনো কাজই করছে না। এর আয়াত লিখে তারা গলায় বাঁধে, তা লিখে ও গুলে পানি খায়, আর শুধু পুণ্য সঞ্চয় করার উদ্দেশ্যে না বুঝে পাঠ করে। তারা আজ এর কাছে হিদায়েত চায় না। তাদের ধর্ম বিশ্বাস কীরকম হবে তা তারা কোরআনের কাছে জিজ্ঞেস করে না। তাদের কাজকর্ম কিরূপ হওয়া উচিত, তাদের চরিত্র কিরূপ দরকার, তারা এই দুনিয়ায় কিরূপে জীবনযাপন করবে, লেনদেন কিভাবে করবে, কোন নিয়ম অনুসারে তারা মানুষের সাথে বন্ধুত্ব বা শত্রুতা করবে, আল্লাহর অন্যান্য বান্দাদের প্রতি এবং তাদের নিজেদের প্রতি তাদের কর্তব্য কী, আর তা কীভাবেই বা পালন করবে, দুনিয়ায় কার হুকুম মানবে আর কার হুকুম অমান্য করবে, কার সাথে সম্বন্ধ রাখা উচিত কার সাথে নয়, তাদের মিত্র কে আর শত্রুই বা কে, কিসে তাদের সম্মান ও সফলতা হবে, কোন কাজে ধনদৌলত লাভ হবে, তাদের ব্যর্থতা এবং ক্ষতিই বা কিসে হতে পারে, কোরআনের নিকট এ সমস্ত প্রশ্নের জবাব চাওয়া মুসলমানগণ এখন ছেড়ে দিয়েছে। এখন তারা কাফের, মুশরিক, গুমরাহ ও স্বার্থপর লোকেদের কাছে এবং নফসরূপ শয়তানের কাছে এ সমস্ত বিষয়ে পরামর্শ চায়, আর এদের পরামর্শ অনুযায়ী তারা কাজ করে। কাজেই আল্লাহকে ছেড়ে অন্যের হুকুম অনুসারে কাজ করার যে পরিণাম হতে পারে তাই হয়েছে, আর সেই ফলই তারা আজ দুনিয়ার বিভিন্ন দেশে ও এক এক দেশের বিভিন্ন অঞ্চলে হাড়ে হাড়ে ভোগ করছে। কোরআন শরীফ সমস্ত মঙ্গলের উৎস। লোকেরা যে রকমের এবং যে পরিমাণে মঙ্গল একাছে চাইবে, কোরআন তাই এবং ততটুকুই দান করবে। জিন ভূত তাড়ানো, সর্দি কাশির চিকিৎসা, মামলা মোকদ্দমায় জয়লাভ, চাকরি লাভ আর এ ধরনের সব ছোট ছোট ও নিকৃষ্ট জিনিস যদি তারা এর কাছে চায় তবে তাই দান করবে। আর যদি দুনিয়ার বাদশাহী ও সারা জাহানের নেতৃত্ব ও কর্তৃত্ব পেতে চায় তবে তাও তাদেরকে দেবে। এমনকি যদি আল্লাহর আরশের কাছে পৌঁছতে চায় তবে কোরআন তাদেরকে সেখান পর্যন্ত পৌঁছ দেবে। মূলত তা তার পাত্রের যোগ্যতার ওপরই নির্ভর করে। তারা আজ মহাসমুদ্রের কাছে হতে মাত্র 2 ফোঁটা পানি নিচ্ছে, অথচ সমুদ্র তাদেরকে বড় নদী দান করতে পারে। আমাদের মুসলমান ভাইগণ আল্লাহর পাক কিতাবের সাথে যে ধরনের অসঙ্গত ব্যবহার করে থাকে তা এতটাই হাস্যকর ব্যাপার যে এরা নিজেরাই যদি দুনিয়ার কোনো কাজে অন্য কোনো লোককে সে ধরনের ব্যবহার করতে দেখত তাহলে তারা বিদ্রূপ করতে ত্রুটি করত না, বরং তারা তাকে পাগল মনে করত। কোনো ব্যক্তি যদি ডাক্তারের কাছে হতে ঔষধের তালিকা লিখে এনে কাপড়ে জড়িয়ে গলায় বেঁধে রাখে কিংবা পানিতে ধুয়ে তা পান করে তবে আপনারা তাকে কি বলবেন? আপনারা কি তার কাজ দেখে হাসবেন না এবং তাকে নিতান্ত আহাম্মক মনে করবেন না? কিন্তু সবচেয়ে বড় ডাক্তার আপনাদের রোগের চিকিৎসা ও আপনাদেরকে নিরাময় করার উদ্দেশ্যে যে মহান তালিকা লিখে দিয়েছেন তার সাথে দিনরাত আপনাদের চোখের সামনেই এ ধরনের ব্যবহার হচ্ছে, অথচ সেজন্য কারও একটুও হাসির উদ্রেক হয় না। কথা কেউই ভেবে দেখেন না যে ওষুধের তালিকা গলায় বাঁধার বা ধুয়ে খাবার জিনিস নয়, এর বিধান অনুযায়ী ঔষধ বানিয়ে ব্যবহার করার জন্যই তা লিখিত হয়েছে। কোনো রুগ্ন ব্যক্তি যদি একখানা ডাক্তারি কিংবা হেকিমি বই নিয়ে পড়তে শুরু করে আর মনে করে যে এ বইখানা পড়লে সব রোগ আপনা আপনি দূর হয়ে যাবে, তবে আপনারা তাকে কি বলবেন? আপনারা কি বলবেন না যে তার মাথা খারাপ হয়ে গেছে, তাকে পাগলখানায় পাঠিয়ে দাও? কিন্তু হায়, একমাত্র মহা চিকিৎসক আল্লাহ তাআলা আপনাদের রোগের চিকিৎসা এবং আপনাদেরকে নিরাময় করার উদ্দেশ্যে যে মহান কিতাব পাঠিয়েছেন তার সাথে আপনাদের ব্যবহার ঠিক একই রকম হচ্ছে। আপনারা তা পড়েন আর মনে করেন যে এটা পড়লেই সব রোগ দূর হয়ে যাবে। এর বিধান মতো কাজ করার কোনোই দরকার নেই। আর এই কিতাব যেসব জিনিসকে ক্ষতিকর মনে করে বর্জন করতে বলে তা বর্জন করারও কোনো দরকার মনে করেন না। তাহলে রোগ দূর করার জন্য যে ব্যক্তি শুধু বই পড়াই যথেষ্ট মনে করে তার সম্পর্কে আপনারা যে মত প্রকাশ করেন আপনাদের নিজেদের সম্পর্কে সেরূপ মত প্রকাশ করেন না কেন? আপনি জানেন না এমন ভাষায় যদি আপনার কাছে কোনো চিঠি আসে তবে আপনি অমনি এর অর্থ জানার জন্য ওই ভাষা যে ব্যক্তি জানে তার কাছে দৌড়ে যান। এর অর্থ যতক্ষণ না আপনি জানতে পারেন ততক্ষণ আপনার বিন্দুমাত্র শান্তি থাকে না। সাধারণ কায়কারবারের চিঠি নিয়ে আপনি এ প্রকার অস্থির হয়ে পড়েন, এতে হয়তো আপনার 2-4 পয়সারই উপকার হতে পারে, তার বেশি নয়। কিন্তু সারা জাহানের মালিক আল্লাহর কাছে হতে যে চিঠি আপনার কাছে এসেছে আর যার মধ্যে আপনার ইহকাল ও পরকালের সমস্ত মঙ্গল নিহিত আছে তাকে আপনি অবহেলা করে ফেলে রাখেন, এর অর্থ জানার কোনো আগ্রহ বা অস্থিরতাই আপনার মধ্যে জাগে না? এটা বাস্তবিকই আশ্চর্যের ব্যাপার নয়। এসব কথা আমি হাসি তামাশার জন্য বলছি না।
আপনারা যদি একথা চিন্তা করে দেখেন তাহলে আপনাদের অন্তরই বলে দেবে যে দুনিয়ায় সবচেয়ে বড় অবিচার হচ্ছে আল্লাহর এ মহান কিতাবের প্রতি। আর এ অবিচার শুধু তারাই করছে যারা এই কিতাবের ঈমান রাখে বলে দাবি করে, আর এর জন্য প্রাণ দিতেও প্রস্তুত বলে প্রচার করে। আর আল্লাহর কালামের প্রতি জুলুম করার ফল তো সকলেরই জানা আছে। খুব ভালো করে বুঝে নিন, আল্লাহর কালাম মানুষের কাছে এজন্য আসেনি যে এটা পেয়েও সে দুর্ভাগ্য ও দুঃখ মুসিবতের মধ্যে পড়ে থাকবে। পবিত্র কোরআন তো সৌভাগ্য ও সার্থকতা লাভ করার একমাত্র উৎস। এটা দুর্ভাগ্য ও হীনতা লাভের কোনো কারণ হতে পারে না। হে নবী, তোমার প্রতি কোরআন এজন্য নাজিল করিনি যে এটা সত্ত্বেও তুমি হতভাগ্য হয়ে থাকবে। সূরা তহা 1 ও 2। এর দ্বারা মানুষের ভাগ্য খারাপ হওয়ার এবং সকলের অপেক্ষা নিকৃষ্ট হওয়ার কোনোই আশঙ্কা নেই। কোনো জাতির কাছে আল্লাহর কালাম বর্তমান থাকা সত্ত্বেও তার লজ্জিত ও লাঞ্ছিত হওয়া, পরের অধীন হওয়া, অপমানিত ও পদদলিত হওয়া, গোলামির নাগাপাশে বন্দী হওয়া, তার সমস্ত কর্তৃত্ব অপরের হাতে ন্যস্ত হওয়া এবং পরের দ্বারা জন্তু জানোয়ারের মতো বিতাড়িত ও নির্যাতিত হওয়া একেবারেই অসম্ভব ব্যাপার। মুসলমান কাকে বলে এবং মুসলিম শব্দের অর্থ কী, কথা প্রত্যেক মুসলমানকে সর্বপ্রথমেই জেনে নিতে হবে। কারণ মনুষ্যত্ব কাকে বলে এবং মানুষ ও পশুর মধ্যে পার্থক্য কী তা যদি মানুষের জানা না থাকে, তবে সে জানোয়ারের মতো কাজ করতে শুরু করবে। সে তার মনুষ্যত্বের মূল্য বুঝতে পারবে না। অনুরূপভাবে যদি কেউ কথা জানতে না পারে যে মুসলমান হওয়ার অর্থ কী এবং মুসলমান ও অমুসলমানের মধ্যে কেমন করে পার্থক্য করা যায়, তবে সে তো অমুসলমানের মতো কাজকর্ম করতে শুরু করবে এবং তার মুসলমানির কোনো সম্মানই সে রক্ষা করতে পারবে না। অতএব প্রত্যেক মুসলমানকে এবং মুসলমানের প্রত্যেকটি সন্তানকেই ভালো করে জেনে নিতে হবে যে সে যে নিজেকে নিজে মুসলমান মনে করে, এ মুসলমান হওয়ার অর্থ কী। মুসলমান হওয়ার সাথে সাথে মানুষের মধ্যে কী পরিবর্তন ও পার্থক্য হয়ে যায়, তার উপর কী কর্তব্য ও দায়িত্ব এসে পড়ে। ইসলামের কোন সীমার মধ্যে থাকলে মানুষ মুসলমান থাকতে পারে এবং কোন সীমা অতিক্রম করলেই বা সে মুসলমানি হতে খারিজ হয়ে যায়, এসব কথা না জানলে মুখ দিয়ে সে মুসলমানির যতই দাবি করুক না কেন তার মুসলমান থাকা সম্ভব নয়। ইসলাম অর্থ আল্লাহর আনুগত্য করা ও হুকুম পালন করে চলা। নিজেকে আল্লাহর তাআলার কাছে সুপর্দ করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম। আল্লাহর সম্মুখে নিজের আজাদি ও স্বাধীনতাকে স্বেচ্ছায় পরিত্যাগ করার নাম ইসলাম। আল্লাহর বাদশাহী এবং আনুগত্যকে মাথা নত করে স্বীকার করে নেওয়ার নাম ইসলাম। যে ব্যক্তি নিজের সমস্ত কাজ কারবারকে আল্লাহর হাতে সঁপে দেয় সেই ব্যক্তি মুসলমান। আর যে ব্যক্তি নিজের সব ব্যাপারে নিজের ইচ্ছামতো সম্পন্ন করে কিংবা আল্লাহ ছাড়া অন্য কারোর হাতে তা সুপুর্দ করে, সে মুসলমান নয়। আল্লাহর হাতে সঁপে দেওয়ার তাৎপর্য এই যে তিনি তার কিতাব এবং তার রসুলের মারফত যে হেদায়ত ও সৎপথের বিধান পাঠিয়েছেন, মানুষ তাকে পুরোপুরি কবুল করবে এবং তাতে বিন্দুমাত্র আপত্তি করতে পারবে না। জীবনের প্রত্যেকটি ব্যাপারে এবং কাজে শুধু পবিত্র কুরআন হাদিসের নিয়ম অনুসরণ করে চলবে। যে ব্যক্তি নিজের বুদ্ধি, দুনিয়ার প্রথা এবং আল্লাহ ছাড়া অন্য সকলকেই সবকিছু পশ্চাতে ফেলে রেখে এবং প্রত্যেক ব্যাপারেই কেবল আল্লাহর কিতাব ও রসুলের হাদিসের কাছে পথের সন্ধান জানতে চায়, জিজ্ঞেস করে যে আমার কি করা উচিত এবং কি করা উচিত নয়, আর সেখান হতে যে নিয়মই পাওয়া যাক না কেন বিনা আপত্তিতে তা মেনে নেয়, তার বিপরীত যা তা সবই সে অস্বীকার করে, শুধু সেই ব্যক্তি মুসলমান। কারণ সে তো নিজেকে আল্লাহর কাছে একেবারে সঁপে দিয়েছে। আর এভাবে আল্লাহর হাতে নিজেকে সঁপে দিলেই মানুষ মুসলমান হতে পারে। এর বিপরীত যে ব্যক্তি পবিত্র কুরআন ও হাদিসের ওপর মোটেই নির্ভর করে না, বরং নিজের মন যা বলে তাই করে, কিংবা বাপদাদা হতে চলে আসা নিয়মকানুনের অনুসরণ করে চলে, কিংবা দুনিয়ায় যা কিছু হচ্ছে সেও তাই করে, নিজের কোনো ব্যাপারেই সে পবিত্র কুরআন ও হাদিসের বিধান জেনে সে বলে ওঠে যে আমার বুদ্ধি তা গ্রহণ করতে চায় না, তাই আমি তা মানি না, অথবা বাপদাদার কাল হতে তার উল্টো নিয়ম চলে আসছে, কাজেই তার অনুসরণ করব না, কিংবা দুনিয়ার নিয়ম তার বিপরীত, তাই আমি সেই নিয়ম অনুসারেই চলব, তবে সেই ব্যক্তি কিছুতেই মুসলমান নয়। যদি সে নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, তবে সে মিথ্যাবাদী, সন্দেহ নেই।
আপনি যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন এবং মুসলমান হওয়ার কথা স্বীকার করেন, তখন আপনি তার মধ্য দিয়ে এ কথাও স্বীকার করে থাকেন যে আপনার আল্লাহর আইন আপনার জন্য একমাত্র আইন। আল্লাহ তাআলাই আপনার প্রভু ও আদেশকর্তা। তখন আপনার শুধু আল্লাহরই আনুগত্য করতে হবে। আপনার কাছে শুধু সেই বিধানই সত্য বিধান রূপে স্বীকৃতি পাবে যা আল্লাহর কিতাব এবং তার রসুলের সাহায্যে পাওয়া যায়। এর অর্থ এই যে আপনি মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহর সম্মুখে নিজের আজাদি বিসর্জন দিয়েছেন। এরপর আপনার নিজের স্বাতন্ত্র্য মত বলে কিছুই থাকতে পারে না। দুনিয়ার বিভিন্ন প্রথা বা পারিবারিক নিয়মরীতিরও কোনো গুরুত্ব থাকতে পারে না। অথবা অমুক হজরত এবং অমুক বুজর্গ সাহিব কি বলেছেন, আল্লাহর কালাম এবং তার রসুলের সুন্নাতের মোকাবিলায় এ ধরনের কোনো কথাই আপনি এখন আর পেশ করতে পারেন না। আপনার প্রত্যেকটি বিষয়ই পবিত্র কুরআন ও হাদিসের সামনে পেশ করাই এখন আপনার একমাত্র কাজ। যা তার অনুরূপ হবে না, আপনি তা উঠিয়ে দূরে নিক্ষেপ করবেন, তা যারই প্রথা হোক না কেন। নিজেকে মুসলমান বলা এবং তারপর পবিত্র কুরআন ও হাদিসকে বাদ দিয়ে নিজের মত, দুনিয়ার প্রথা বা কোনো ব্যক্তি বিশেষের কথা বা কাজের অনুসরণ করা সম্পূর্ণরূপে পরস্পর বিরোধী। কোনো অন্ধ ব্যক্তি যেমন নিজেকে চোখওয়ালা বলতে পারে না, কোনো নাকহীন ব্যক্তি যেমন নিজেকে নাকওয়ালা বলতে পারে না, ঠিক তেমনি যে ব্যক্তি নিজের সমস্ত কাজকর্ম পবিত্র কুরআন হাদিস অনুসারে সমাধা করে না, বরং তা পরিত্যাগ করে নিজের বুদ্ধি বা দুনিয়ার প্রথা বা কোনো ব্যক্তি বিশেষের কথা বা কাজের অনুসরণ করে চলে, সে কিছুতেই নিজেকে মুসলমান বলতে পারে না। মূর্তিপূজক মুশরিকগণ অবশ্য মনে করে যে একটা মন্ত্র পড়লেই পাহাড় চলে যাবে, জমিন ফেটে যাবে এবং তা হতে পানি উথলে উঠবে। মন্ত্রের কোনো অর্থ কেউ অবগত হোক বা নাই হোক, তাতে কোনো ক্ষতি বৃদ্ধি নেই, কারণ অক্ষরের মধ্যেই যাবতীয় শক্তি নিহিত আছে বলে তারা মনে প্রাণে বিশ্বাস করে। কাজেই তা মুখে উচ্চারিত হলেই সকল রহস্যের দুয়ার খুলে যাবে বলে তারা মনে করে। কিন্তু ইসলামে এরূপ ধারণার কোনোই মূল্য নেই। এখানে আসল জিনিস হচ্ছে অর্থ। শব্দের মধ্যে যা কিছু ক্রিয়া বা তাসির আছে তা অর্থের দরুনই হয়ে থাকে। শব্দের কোনো অর্থ না হলে, তা মনের মূলে গেঁথে না গেলে এবং তার ফলে মানুষের চিন্তাধারা, বিশ্বাস, চরিত্র ও তার কাজকর্মে পরিবর্তন না ঘটলে শুধু শব্দের উচ্চারণ করলেই কোনো লাভ নেই। এই কথাটি সহজ উদাহরণ দ্বারা আপনাদেরকে বোঝাতে চাই। মনে করুন আপনার ভয়ানক শীত লাগছে। এখন আপনি মুখে লেপ-তোশক করে চিৎকার করতে শুরু করলে শীত লাগা কিছুমাত্র কমবে না। সারা রাত বসে লেপ-তোশক বলে হাজার তাসবিহ পড়লেও কোনো ফল ফলবে না। অবশ্য আপনি লেপ-তোশক জোগাড় করে যদি গায়ে দিতে পারেন, তবে শীত লাগা নিশ্চয়ই বন্ধ হয়ে যাবে। এরূপে মনে করুন আপনার তৃষ্ণা লেগেছে। এখন যদি আপনি সকাল হতে সন্ধে পর্যন্ত পানি করে চিৎকার করতে থাকেন, তবে তাতে পিপাসা মিটবে না। কিন্তু এক গ্লাস পানি নিয়ে যদি পান করেন, তবে আপনার কলিজা অবশ্যই ঠান্ডা হবে। মনে করুন আপনার অসুখ হয়েছে। এখন যদি আপনি ওষুধ করে তাসবিহ পাঠ শুরু করেন, আপনার রোগ তাতে দূর হবে না। হ্যাঁ, যদি ঠিক ওষুধ খরিদ করে তা সেবন করেন, তবে আপনার রোগ সেরে যাবে। কালেমার অবস্থাও ঠিক এটাই। শুধু ৬-৭টি শব্দ মুখে বলে দিলেই এত বড় পার্থক্য হতে পারে না। যে মানুষ কাফের ছিল সে এর দরুন একেবারে মুসলমান হয়ে যাবে, নাপাক হতে পাক হবে। দুশ্মন লোক একেবারে বন্ধু হয়ে যাবে, জাহান্নামী ব্যক্তি একেবারে জান্নাতি হয়ে যাবে। মানুষে এরূপ পার্থক্য হয়ে যাওয়ার একটি মাত্র উপায় আছে, তা এই যে প্রথমে এই শব্দগুলোর অর্থ বুঝে নিতে হবে। সেই অর্থ যাতে মানুষের মনের মূলে শিকড় গড়তে পারে, সেজন্য চেষ্টা করতে হবে। এভাবে অর্থ জেনে ও বুঝে যখন এটা মুখে উচ্চারণ করবেন, তখনই আপনারা বুঝতে পারবেন এই কালেমা পড়ে আপনারা আপনাদের আল্লাহর সামনে কত বড় কথা স্বীকার করেছেন, আর এর দরুন আপনাদের ওপর কত বড় দায়িত্ব এসে পড়েছে। এসব কথা বুঝে শুনে যখন আপনারা কালেমা পড়বেন, তখন আপনাদের চিন্তা এবং আপনার সমস্ত জীবনের ওপর এই কালেমার পূর্ণ আধিপত্য স্থাপিত হবে। এরপর এই কালেমার বিরোধী কোনো কথা আপনাদের মন ও মগজে একটুও স্থান পেতে পারে না। চিরকালের তরে আপনাদের কথাই মনে করতে হবে যে এই কালেমার বিপরীত যা তা মিথ্যা, এই কালেমাই একমাত্র সত্য। আপনাদের জীবনের সমস্ত কাজ কারবারে এই কালেমাই হবে একমাত্র হুকুমদাতা। এই কালেমা পড়ার পরে কাফেরদের মতো স্বাধীনভাবে যা ইচ্ছা তাই করতে পারবেন না। এখন এই কালেমারই হুকুম পালন করে চলতে হবে। এটা যে কাজ করতে বলবে তাই করতে হবে এবং যে কাজের নিষেধ করবে তা হতে ফিরে থাকতে হবে। এভাবেই কালেমা পড়লেই মানুষে পূর্বোল্লিখিত রূপে পার্থক্য হতে পারে।
এখন কালেমার অর্থ কি, তা পড়ে মানুষ কি কথা স্বীকার করে, আর তা স্বীকার করলেই মানুষ কোন বিধান মতো চলতে বাধ্য হয় প্রভৃতি বিষয়ে আলোচনা করব। কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল বা প্রেরিত পুরুষ। কালেমার মধ্যে যে ইলাহ শব্দটি রয়েছে এর অর্থ হচ্ছে মালিক, সৃষ্টিকর্তা, মানুষের জন্য বিধান রচনাকারী, মানুষের দোয়া যিনি শোনেন এবং গ্রহণ করেন, তিনিই উপাসনা পাওয়ার একমাত্র উপযুক্ত। এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তার অর্থ এই হবে যে আপনি প্রথম স্বীকার করলেন এ দুনিয়া আল্লাহ ছাড়া সৃষ্টি হতে পারেনি, এর সৃষ্টিকর্তা নিশ্চয়ই বর্তমান আছেন, আর সেই সৃষ্টিকর্তা বহু নয়, মাত্র একজন। তিনি ছাড়া আর কারো খোদাই বা প্রভুত্ব কোথাও নেই। দ্বিতীয়ত, কালেমা পড়ে আপনি স্বীকার করলেন যে সেই এক আল্লাহই মানুষের ও সারা জাহানের মালিক। আপনি ও আপনার প্রত্যেকটি জিনিস এবং দুনিয়ার প্রত্যেকটি বস্তুই তিনির মালিক। সৃষ্টিকর্তা তিনি, রিজিকদাতা তিনি, জীবন ও মৃত্যু তারই হুকুম মতো হয়ে থাকে। সুখ ও বিপদ তারই তরফ হতে আসে। মানুষ যা কিছু পায় তারই কাজ হতে পায়। সকল কিছুর দাতা প্রকৃতপক্ষে তিনি, আর মানুষ যা হারায় তা প্রকৃতপক্ষে তিনিই কেড়ে নেন। শুধু তাকেই ভয় করা উচিত, তারই সামনে মাথা নত করা উচিত, কেবলমাত্র তারই ইবাদত ও বন্দেগী করা কর্তব্য। তিনি ছাড়া আমাদের মনিব, মালিক এবং আইন রচনাকারী আর কেউই নেই। একমাত্র তারই হুকুম মেনে চলা এবং কেবলমাত্র তারই আইন অনুসারে কাজ করা আমাদের আসল এবং একমাত্র কর্তব্য। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে আপনি আল্লাহর কাছে এই ওয়াদাই করে থাকেন, আর সারা দুনিয়া এই মৌলিক অঙ্গীকারের সাক্ষী হয়ে থাকে। এর বিপরীত কাজ করলে আপনার জিহ্বা, আপনার হাত পা, আপনার প্রতিটি পশম এবং আকাশ ও পৃথিবীর এক একটি অনুপরমাণু, যাদের সামনে আপনি এই ওয়াদা করেছিলেন, আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষ্য দেবে। আপনি সেখানে একেবারে অসহায় হয়ে পড়বেন। আপনার সাফাই প্রমাণ করার জন্য একটি সাক্ষীও কোথাও পাবেন না। কোনো উকিল কিংবা ব্যারিস্টার আপনার পক্ষ সমর্থন করার জন্য সেখানে থাকবে না, বরং স্বয়ং উকিল সাহেব কিংবা ব্যারিস্টার সাহেব, দুনিয়ার আদালতে যারা আইনের মারপ্যাচ খেলে থাকে, তারা সকলেই সেখানে আপনারই মতো নিতান্ত অসহায় অবস্থায় পড়ে যাবে। সেই আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে, জাল দলিল দেখিয়ে এবং উকিলের দ্বারা মিথ্যা ওকালতি করিয়ে আপনারা রক্ষা পেতে পারবেন না। দুনিয়ার পুলিশের চোখ হতে আপনারা নিজেদের অপরাধ লুকাতে পারেন, কিন্তু আল্লাহর পুলিশের চোখ হতে তা গোপন করা সম্ভব নয়। দুনিয়ার পুলিশ ঘুষ খেতে পারে, আল্লাহর পুলিশ কখনোই ঘুষ খায় না। দুনিয়ার সাক্ষী মিথ্যা বলতে পারে, আল্লাহর সাক্ষী সকলেই সত্যবাদী, তারা মিথ্যা বলে না। দুনিয়ার বিচারকেরা অবিচার করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা অবিচারক নন। তারপর আল্লাহ যে জেলখানায় পাপীদেরকে বন্দী করবেন, সেখান থেকে পলায়ন করা কোনো মতেই সম্ভব নয়। কাজেই আল্লাহর সাথে মিথ্যা ওয়াদা করা বড় আহাম্মকি এবং সবচেয়ে বেওকুফি, সন্দেহ নেই। যখন আল্লাহর সামনে ওয়াদা করছেন, তখন খুব ভালো করে বুঝে শুনে করুন এবং তা পালন করার চেষ্টা করুন, নতবা শুধু মুখে ওয়াদা করতে আপনাকে কেউ জবরদস্তি করছে না, কারণ মুখে শুধু স্বীকার করার কোনো মূল্যই নেই। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর বলতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থতায় আল্লাহ তাআলা তার আইন মানুষের কাছে পাঠিয়েছেন। আপনারা স্বীকার করছেন। আল্লাহকে নিজেদের মনিব, মালিক এবং বাদশাহ স্বীকার করার পর কথা অবগত হওয়ার একান্ত দরকার ছিল যে সেই বাদশাহে দুআলমের আইন ও হুকুম কি। আমরা কোন কাজ করলে তিনি খুশি হবেন আর কোন কাজ করলে তিনি অসন্তুষ্ট হবেন, কোন আইন অনুসরণ করলে তিনি আমাদের ক্ষমা করবেন আর কোন আইন অনুসরণ করলে তিনি আমাদের শাস্তি দেবেন, এসব জানার জন্য আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দূত নির্জিত করেছেন। তার মধ্যস্থতায় তিনি আমাদের প্রতি তার কিতাব পাঠিয়েছেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম মতো কীরূপে জীবনযাপন করতে হয় তা বাস্তব ক্ষেত্রে দেখিয়ে গেছেন। কাজেই আপনারা যখন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন এর দ্বারা আপনারা কথাই স্বীকার করে থাকেন যে আইন এবং যে নিয়ম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা তা অনুসরণ করে চলবেন, আর যে আইন এর বিপরীত হবে তাকে পদদলিত করবেন। ওয়াদা করার পরে যদি আপনারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত আইনকেই ছেড়ে দেন আর দুনিয়ার আইন অনুসরণ করে চলেন, তবে আপনাদের চেয়ে বড় মিথ্যাবাদী এবং বেঈমান আর কেউ নেই। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত আইনকে একমাত্র সত্য আইন মেনে এবং তার অনুসরণ করে চলার অঙ্গীকার করেই আপনারা ইসলামের সীমার মধ্যে এসেছেন। কথা স্বীকার করেই আপনারা মুসলমানদের ভাই হয়েছেন। এর দরুনই আপনারা মুসলমান পিতার উত্তরাধিকার হয়েছেন।
এর দরুনই আপনাদের সন্তান ন্যায়ত সন্তান হতে পেরেছে। এর দরুনই মুসলমানগণ আপনাদের সাহায্য করেছে, আপনাদের জাকাত দিয়েছে, আপনাদের জান, মাল ও মান সম্মানের হেফাজত করার দায়িত্ব নিয়েছে। এসব হওয়া সত্ত্বেও যদি আপনারা আপনাদের ওয়াদা ভঙ্গ করেন, তবে এটা অপেক্ষা বড় বেঈমানি দুনিয়ায় আর কি হতে পারে। আপনারা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহের অর্থ জানেন এবং জেনে বুঝেই এটা স্বীকার করেন, তাহলে সকল অবস্থাতেই আল্লাহর আইন মেনে চলা আপনাদের কর্তব্য। আল্লাহর আইন জারি হয়ে না থাকলেও আপনাদের এটা জারি করা উচিত। যে ব্যক্তি মনে করে যে আল্লাহর পুলিশ, সৈন্য, আদালত এবং জেলখানা কোথাও মজুদ নেই, কাজেই তার আইন লঙ্ঘন করা সহজ, আর গভর্নমেন্টের পুলিশ, ফৌজ, আদালত ও জেলখানা চারদিকে বর্তমান আছে, কাজেই তার আইন ভঙ্গ করা বড়ই মুশকিল। তবে এমন ব্যক্তি সম্পর্কে আমি পরিষ্কার ভাষাই বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ কালেমায় সে মিথ্যাই পড়েছে। সে এটা দ্বারা তার আল্লাহকে, সারা জাহানকে, সমস্ত মুসলমানকে এবং স্বয়ং নিজের মনকে ধোঁকা দিচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। ইতিপূর্বে কালেমায়ে তাইয়েবার অর্থ আমি বলেছি, এখন সে বিষয়ে অন্য আরেক দিক দিয়ে ভেবে দেখতে বলছি। আল্লাহ তাআলা আপনাদের এবং প্রত্যেক জিনিসেরই মালিক, একথা আপনারা স্বীকার করছেন। কিন্তু এর অর্থ কি? এর অর্থ এই যে আপনাদের জান, মাল, আপনাদের নিজের দেহ সবই আল্লাহর। আপনাদের হাত, কান এবং আপনাদের দেহের কোনো একটা অঙ্গ আপনাদের নিজের নয়। যে জমি আপনারা চাষাবাদ করেন, যেসব পশু দ্বারা আপনারা কাজ করান, যেসব জিনিসপত্র আপনারা সবসময় ব্যবহার করছেন, এদের কোনোটাই আপনাদের নিজের নয়। সবকিছুই আল্লাহ তাআলার মালিকানা এবং আল্লাহর দান হিসেবেই এগুলো আপনারা পেয়েছেন। একথা স্বীকার করার পর আপনাদের একথা বলার কি অধিকার থাকতে পারে যে জান প্রাণ আমার, শরীর আমার, মাল আমার, অমুক জিনিস আমার, আর অমুক জিনিসটি আমার। অন্য একজনকে কোনো জিনিসের মালিক বলে ঘোষণা করার পর তার জিনিসকে আবার নিজের বলে দাবি করা সম্পূর্ণ অর্থহীন। যদি বাস্তবে কি আল্লাহকে দুনিয়ার সমস্ত জিনিসের মালিক মনে করেন, তবে তা হতে আপনা-আপনি দুটি জিনিস আপনাদের ওপর এসে পড়ে। প্রথমেই যে আল্লাহ যখন মালিক আর তিনি তার মালিকানার জিনিস আমানতস্বরূপ আপনাদেরকে দিয়েছেন, তখন সেই মালিকের হুকুম মতোই আপনাদের সে জিনিসগুলো ব্যবহার করতে হবে। তার মর্জির উল্টা কাজ যদি এর দ্বারা করেন, তাহলে নিশ্চয়ই আপনারা আমানতের খেয়ানত করছেন। আপনাদের হাত পা পর্যন্ত সেই মালিকের মর্জির বিপরীত কাজে ব্যবহার করার কোনো অধিকার আপনাদের নেই। আপনাদের চোখ দ্বারাও তার নিষিদ্ধ জিনিস দেখতে পারেন না, যা তার মর্জির বিপরীত। আপনাদের এ জমি জায়গাকে মালিকের বিধানের বিরুদ্ধে ব্যবহারে আপনাদের কোনোই অধিকার নেই। আপনাদের যে স্ত্রী এবং সন্তানকে নিজেদের বলে দাবি করেন, তাদেরকে আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছেন বলেই তারা আপনাদের আপন হয়েছে। কাজেই তাদের সাথে আপনাদের ইচ্ছা মতো নয়, মালিকেরই হুকুম মতো ব্যবহার করা কর্তব্য। তার মতের উল্টা যদি ব্যবহার করেন, তবে আপনারা ডাকাত নামে অভিহিত হবার যোগ্য। পরের জিনিস হরণ করলে, পরের জায়গা শক্তির বলে দখল করলে আপনারা তাকে বলেন বেঈমান। সেরূপ আল্লাহর দেয়া জিনিসকে নিজের মনে করে নিজের ইচ্ছা কিংবা আল্লাহ ছাড়া অন্য কারো মর্জি মতো যদি ব্যবহার করেন, তবে সেই বেঈমানির অপরাধে আপনারাও অপরাধী হবেন। মালিকের মর্জি অনুসারে কাজ করলে যদিও আপনাদের কোনো ক্ষতি হয়, হোক, জান চলে যায়, যাক, হাত পা ভেঙে যায়, যাক, সন্তানের লোকসান হয়, হোক, মাল ও জমি জায়গা বরবাদ হয়ে যায়, যাক, আপনারা সেজন্য কোনো পরোয়া করবেন না। জিনিসের মালিকই যদি এর ক্ষয় বা ক্ষতি পছন্দ করেন, তবে তা করার তার অধিকার আছে। তবে হ্যাঁ, মালিকের মর্জির খেলাফ যদি আপনারা করেন আর তাতে যদি কোনো জিনিসের ক্ষতি হয়ে পড়ে, তবে সেজন্য আপনারাই অপরাধী হবেন, সন্দেহ নেই। কারণ পরের জিনিস আপনারা নষ্ট করেছেন। আপনারা আপনাদের জানকে পর্যন্ত নিজের ইচ্ছামতো ব্যবহার করতে পারেন না। মালিকের মর্জি অনুসারে জান কুরবান করলে মালিকেরই হক আদায় হবে, আর তার মতের উল্টা কাজে প্রাণ দিলে মস্ত বড় বেইমানি করা হবে। দ্বিতীয় কথা এই যে মালিক যে জিনিসই আপনাকে দান করেছেন, তা যদি সেই মালিকের কাজেই ব্যবহার করেন, তবে তার দ্বারা কারোরও কোনো অনুগ্রহ হতে পারে না, মালিকেরও নয়। এ পথে যদি আপনারা কিছু দান করলেন, কোনো খেদমাত করলেন, কিংবা আপনাদের প্রিয় বস্তু প্রাণকে কুরবান করলেন, তবে তা কারোর ওপর আপনাদের এক বিন্দু অনুগ্রহ নয়। আপনাদের প্রতি মালিকের যে হক ছিল, এর দ্বারা শুধু তাই আদায় করলেন মাত্র। এতে গৌরব বা অহংকার করার মতো কিংবা তারিফ বা প্রশংসা পাওয়ার মতো কিছু নেই। মনে রাখবেন, মুসলমান ব্যক্তি মালিকের পথে কিছু খরচ করে কিংবা তার কিছু কাজে কিছুমাত্র গৌরব বোধ করে না, বরং সে বিনয় এবং নম্রতা অবলম্বন করে। গৌরব বা অহংকার ভালো কাজকে বরবাদ করে দেয়।
যে ব্যক্তি প্রশংসা পাওয়ার আশা করে এবং শুধু সেই উদ্দেশ্যেই ভালো কাজ করে কারণ সে তার কাজের প্রতিফলে দুনিয়াতেই পেতে চাইছে আর তাই সে পেয়েছে। নিখিল দুনিয়ার মালিক আল্লাহ তাআলার অনুগ্রহ দেখুন। তিনি তার নিজের জিনিস আমাদের কাছ থেকে গ্রহণ করেন এবং বলেন যে এই জিনিস তোমাদের কাছ থেকে আমি ক্রয় করলাম এবং তার মূল্যও তোমাদেরকে দেব। আল্লাহু আকবার। আল্লাহর দান ও অনুগ্রহের কি কোনো সীমা পরিসীমা আছে? কোরআন মজিদে বলা হয়েছে, ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদের কাছ থেকে তাদের জান ও মাল ক্রয় করেছেন এবং তার বিনিময়ে তাদের জন্য জান্নাত নির্দিষ্ট করে রেখেছেন। আপনাদের সাথে মালিকের এরূপ ব্যবহার, কিন্তু আপনি তার সাথে কিরূপ ব্যবহার করছেন তা একবার বিচার করে দেখুন। মালিক যে জিনিস আপনাকে দান করেছেন তারপর সেই মালিক সে জিনিস মূল্য দিয়ে আপনাদের কাছ থেকে ক্রয় করেছেন। সেই জিনিসকে আপনারা অন্যের কাছে বিক্রি করছেন এবং খুবই সামান্য নিকৃষ্ট মূল্যের বিনিময়ে বিক্রি করছেন। যার কাছে বিক্রি করছেন সেই মালিকের মর্জির উল্টা কাজে আপনাদের সেসব জিনিসকে ব্যবহার করে এবং আপনারা তাদেরকে আপনাদের রিজিকদাতা মনে করেই তাদের কাজ করে থাকেন। মূলত আপনাদের দেহের শক্তিগুলো এমনভাবে বিক্রি করার কোনো অধিকার আপনাদের নেই। আল্লাহদ্রোহী শক্তি যা কিছু কিনতে চায় আপনারা তাই তাদের কাছে বিক্রি করেন। তা অপেক্ষা বড় দুর্নীতি আর কি হতে পারে? একবার বিক্রয় করা জিনিসকে পুনরায় অন্যের কাছে বিক্রয় করা আইনগত এবং নীতিগতভাবে অপরাধ। দুনিয়ায় এজন্য আপনার বিরুদ্ধে প্রবঞ্চনার মামলা চলতে পারে। আপনারা কি মনে করেন আল্লাহর আদালতে এ বিষয়ে মামলা চলবে না? পাক কালেমা ও না পাক কালেমা। কালেমায় তাইয়েবার অর্থ ইতিপূর্বে বলেছি। এখানে সেই সম্পর্কেই আরেকটু ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাতে চাই, কারণ এই কালেমাই ইসলামের মূল ভিত্তি। এরই সাহায্যে মানুষ ইসলামে দাখিল হয়। আর এই কালেমাকে ভালো করে না বুঝে এবং সে অনুসারে নিজের জীবনকে গঠন না করে কোনো মানুষ মুসলমান থাকতে পারে না। আল্লাহ তাআলা কুরআন শরীফে এই কালিমার পরিচয় এভাবে দিয়েছেন, আলম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء। কালিমাই তাইয়িবার উদাহরণ যেমন কোনো ভালো জাতের গাছ। এর শিকড় মাটির নিচে মজবুত হয়ে গেঁথে রয়েছে। এর শাখা প্রশাখাগুলো আকাশের শূন্য লোকে বিস্তৃত। আল্লাহর হুকুমে তা অনবরত ফলের পর ফল দান করছে। আল্লাহ এরূপ দৃষ্টান্ত মানুষের উপদেশ গ্রহণের জন্য দিয়েছেন। এর বিপরীতে হচ্ছে কালেমায়ে খাবিসা, অর্থাৎ খারাপ আকিদা ও মিথ্যা কথা। এর উদাহরণ যেমন বন জঙ্গলের ছোট ছোট আগাছা পরগাছা। মাটির একেবারে উপরিভাগে তা জন্মে। সামান্য এক টানেই তা উৎপাটিত হয়ে যায়, কারণ এর শিকড় মাটিতে খুব মজবুত হয়ে গাঁথতে পারে না। আল্লাহ সেই পাকা কথার দরুন মুমিনদেরকে ইহকালে ও পরকালে সুদৃঢ় রাখেন এবং জালিমদেরকে বিভ্রান্ত করে থাকেন। আল্লাহ যা ইচ্ছা তাই করেন। সূরা ইব্রাহিম 24-27। আল্লাহ তাআলা এর দ্বারা এমন একটা অতুলনীয় উদাহরণ দিয়েছেন যে আপনারা একটু চিন্তা করলেই এটা হতে খুব বড় শিক্ষা পেতে পারেন। দেখুন, একটি আম গাছের শিকড় মাটির কত নিচে গেঁথে রয়েছে, ওপরের দিকে কতখানি উচ্চ হয়ে উঠেছে, তার কত ডালপালা চারদিকে বিস্তৃত হয়েছে, আর তাতে প্রতি বছর কত ভালো ভালো ফল ফলছে। কিন্তু এটা কেমন করে হলো? এর বীজ খুব শক্তিশালী ছিল বলেই এটা এত বড় একটা গাছ হওয়ার তার পূর্ণ হক ছিল। আর সেই হক এত সত্য ছিল যে যখন এটা নিজের হকের দাবি করল, তখন মাটি, পানি, বায়ু, দিনের গরম, রাতের ঠান্ডা সব জিনিসই তার দাবি মেনে নিয়েছে। আমের সেই বিচি যার কাছে যা চেয়েছে তারা প্রত্যেকেই তা দিয়েছে। এভাবে সে নিজের অধিকারের জোরে এত বড় একটা গাছ হয়ে উঠতে পেরেছে।
পরে সে মিষ্টি মিষ্টি ফল দিয়ে একথা প্রমাণ করে দিয়েছে যে বাস্তবিকই এমন একটা গাছ হওয়ার তার অধিকার ছিল। আকাশ ও পৃথিবীর সকল শক্তি একত্র হয়েও যদি তার সাহায্য করে থাকে তবে তা কিছুমাত্র অন্যায় করেনি, বরং এদের এরূপ করাই উচিত ছিল। কারণ জমি, পানি, বায়ু এবং অন্যান্য প্রাকৃতিক জিনিসের মধ্যে গাছপালার খোরাক যোগাবার ও এদের বড় করে তোলার শক্তি এজন্য নিহিত আছে যে তা দ্বারা ভালো জাতের গাছগুলোর উপকার হবে। এছাড়া বন জঙ্গলে ছোট ছোট এমন কত গাছ আছে যা নিজে নিজেই হয়েছে। এদের মধ্যে কি শক্তি আছে? ছোট্ট একটু শিকড় একটা ছোট ছেলে তা টেনে উপড়ে ফেলতে পারে, কিংবা তা এত নরম ও দুর্বল যে একটু দমকা হাওয়া লাগলেই তা নত হয়ে পড়ে। তা কাঁটায় ভরা, স্পর্শ করলেই কাঁটা বিদ্ধ হয়। তা মুখে দিলে মুখ নষ্ট করে দেয়। রোজ রোজ কত জন্ম হয়, কত যে উপড়ে ফেলা হয়, তার হিসেব আল্লাহই জানেন। এগুলোর এরূপ অবস্থা কেন? কারণ এগুলোর মধ্যে আম গাছের মতো অতখানি জোর নেই। জমিতে যখন ভালো জাতের গাছ হয় না, তখন জমি বেকার পড়ে থেকে একেবারে হতাশ হয়ে যায়। কাজেই সে অনিচ্ছা সহই এসব আগাছা পরগাছাকে তার বুকে স্থান দেয়। পানি কিছু সাহায্য করে, বায়ু তার কিছু শক্তি দান করে, কিন্তু আকাশ ও পৃথিবীর কোনো জিনিসই এসব পরগাছার কোনো সত্য স্বীকার করতে চায় না। এজন্য জমি তার বুকের মধ্যে এদের শিকড় বিস্তৃত করতে দেয় না। পানিও ওর খুব বেশি সাহায্য করে না, আর বায়ুও ওকে প্রাণ খুলে বাতাস দান করে না। এভাবে টানাপুরির পর যখন এটা একটু মাথা জাগায়, তখন এটা এত তিক্ত ও বিষাক্ত হয়ে ওঠে যাতে প্রমাণ হয়ে যায় যে আকাশ ও পৃথিবীর সকল শক্তি মূলত এই আগাছা জন্মাবার জন্য নয়। আগাছাগুলো প্রকৃতির বুক হতে সামান্য কিছু শক্তি যে পেয়েছে, এদের পক্ষে এটাই মস্ত ভাগ্যের কথা। এই দুটি উদাহরণ সামনে রাখুন, তারপর কালেমায়ে তাইয়েবা ও কালেমায়ে খাবিসার পার্থক্য সম্পর্কে ভালো করে চিন্তা করুন। উক্তরূপ পার্থক্য এই কালেমাদ্বয়ের পরিণাম ফলের ব্যাপারেও বর্তমান রয়েছে। কালেমায়ে তাইয়েবা যখন ফল দান করবে তখন তা খুবই মিষ্ট ও সুস্বাদুই হবে। দুনিয়ার বুকে তা দ্বারা শান্তি স্থাপিত হবে, যার দিকে সত্য ও পূর্ণ সুবিচার কায়েম হবে। নিখিল দুনিয়ার মানুষ তা দ্বারা অসাধারণ উপকার লাভ করতে পারবে। কিন্তু কালেমায়ে খাবিসা যতই বৃদ্ধি পাবে, কেবল কাঁটায় ভরা ডালপালায় তা হতে বের হবে। তিক্ত ও বিষাক্ত ফল তাতে ফলাবে। এর শিরায় শিরায় বিষ ভরা থাকবে। নিজেদের চোখ দিয়েই আপনারা তা দেখে নিতে পারেন। দুনিয়ার যেখানেই কুফুরি, শিরক এবং নাস্তিকতার জোর বেশি, সেখানে মানুষ মানুষের রক্ত পান করছে। দেশের পর দেশ, গ্রামের পর গ্রাম ধ্বংসের আয়োজন চলছে। বিষাক্ত গ্যাস তৈরি হচ্ছে। এক জাতি অন্য জাতিকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। শক্তিমান দুর্বলকে গোলাম বানিয়ে রেখেছে। দুর্বলদের ভয় দেখিয়ে অবদমিত রাখা হচ্ছে। শক্তিশালীদের জুলুম সহ্য করতে বাধ্য করা হচ্ছে। তাদের নৈতিক অবস্থা ভয়ানক। মানুষ সেখানে পশুর থেকেও নিচে নেমে গেছে। মায়েরা সন্তান হত্যা করছে, স্বামীরা স্ত্রীকে অন্যের হাতে তুলে দিচ্ছে। উলঙ্গতার ক্লাব তৈরি হয়েছে। ধনী গরিবকে শোষণ করছে। মোট কথা, চারদিকে বিষাক্ত ফল। এটাই কালেমায়ে খাবিসার ফল। আর কালেমায়ে তাইয়েবা মানুষকে স্থির, শক্তিশালী ও সফল করে, দুনিয়া ও আখেরাতে প্রতিষ্ঠিত করে। আর কালেমায়ে খাবিসা মানুষের সব চেষ্টা ব্যর্থ করে দেয়, কোনো স্থায়ী কল্যাণ দেয় না। এখন একটু গভীরভাবে চিন্তা করুন। আপনি যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আপনি শুধু একটি বাক্য উচ্চারণ করছেন না, বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা গ্রহণ করার অঙ্গীকার করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অঙ্গীকার কি আমরা বাস্তবে পালন করছি? আমরা মুখে স্বীকার করি আল্লাহই আমাদের মালিক, কিন্তু কাজে আমরা অন্যের হুকুম মানি। আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পথপ্রদর্শক, কিন্তু জীবন পরিচালনা করি নিজের ইচ্ছামতো বা দুনিয়ার নিয়মে। এই দ্বৈততা, এই ভেতরের বিরোধ মানুষকে দুর্বল করে দেয়। যে ব্যক্তি সত্যিকার অর্থে ঈমান এনেছে, তার জীবনে এক ধরনের দৃঢ়তা দেখা যায়। সে জানে সে কার বান্দা, কাকে সন্তুষ্ট করতে হবে, আর কোন পথে চললে তার সফলতা নিশ্চিত। এই জ্ঞানই তাকে আলাদা করে দেয় দুনিয়ার অন্য সব মানুষের থেকে। একজন সত্যিকার মুমিন কখনো দ্বিধাগ্রস্ত হয় না, কারণ তার সামনে পথ স্পষ্ট।
সে জানে দুনিয়ার সাময়িক লাভের চেয়ে আখেরাতের স্থায়ী সফলতা অনেক বড়। তাই সে কখনো এমন কাজ করে না যা তার আখেরাত নষ্ট করে দিতে পারে। কিন্তু যার ঈমান দুর্বল, সে প্রতিটি পদক্ষেপে দ্বিধায় পড়ে যায়। কখনো দুনিয়ার লাভের দিকে ঢুকে পড়ে, আমার কখনো আখেরাতের কথা মনে পড়ে। এই টানাপড়নই তার জীবনে অস্থিরতা সৃষ্টি করে। মনে রাখবেন, ঈমান শুধু একটি বিশ্বাস নয়, এটি একটি শক্তি। এই শক্তি মানুষকে সত্যের পথে অটল রাখে, বিপদের মুখেও তাকে অবিচল রাখে। যে ব্যক্তি এই শক্তি অর্জন করতে পারে, সে কখনো পরাজিত হয় না, না দুনিয়ায় না আখেরাতে। আর যে ব্যক্তি এই শক্তি হারিয়ে ফেলে, সে বাহ্যিকভাবে যতই সফল হোক, বাস্তবে সে ব্যর্থ। তাই আমাদের উচিত শুধু মুখে কালেমা পড়া নয়, বরং এর অর্থ বুঝে তা অনুযায়ী জীবন গঠন করা। যখন আমাদের চিন্তা, বিশ্বাস এবং কাজ সব কিছু কালেমার সাথে মিলবে, তখনই আমরা প্রকৃত মুসলমান হতে পারব। আর তখনই আল্লাহ তাআলার সাহায্য আমাদের সাথে থাকবে। ইনশাআল্লাহ সেই দিন আমাদের জীবনের সত্যিকারের সফলতা আসবে। এখন শেষবারের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নিন। মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য হল, সে এই দুনিয়ায় চিরদিন থাকবে না। একদিন তাকে অবশ্যই চলে যেতে হবে, এবং সেই দিনের জন্যই তাকে প্রস্তুতি নিতে হবে। কিন্তু দুঃখের বিষয়, মানুষ দুনিয়ার জীবনের জন্য যত প্রস্তুতি নেয়, আখেরাতের জন্য ততটা নেয় না। যে জিনিস নিশ্চিত, মানুষ সেটাকেই সবচেয়ে বেশি অবহেলা করে। মৃত্যু নিশ্চিত, কিন্তু আমরা তা ভুলে থাকি। আখেরাত নিশ্চিত, কিন্তু আমরা তার জন্য প্রস্তুত হই না। এটাই মানুষের সবচেয়ে বড় ভুল। একজন বুদ্ধিমান মানুষ কখনো এমন কাজ করে না যা তার ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। কিন্তু আমরা অনেক সময় দুনিয়ার সামান্য লাভের জন্য চিরস্থায়ী জীবনের ক্ষতি করে ফেলি। মনে রাখবেন, দুনিয়া একটি পরীক্ষার জায়গা। এখানে আমরা যা করব তার ফলই আমরা আখেরাতে পাব। যে ব্যক্তি দুনিয়ায় ভালো বীজ বপন করবে, সে আখেরাতে ভালো ফল পাবে। আর যে ব্যক্তি খারাপ বীজ বপন করবে, সে খারাপ ফলই পাবে। এটা অবশ্যম্ভাবী। আল্লাহ তাআলা আমাদের সঠিক পথ দেখিয়েছেন, কোরআন দিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। এখন দায়িত্ব আমাদের, আমরা কোন পথ বেছে নেব। আমরা কি সত্যের পথ গ্রহণ করব, নাকি মিথ্যার পথে চলব? আমরা কি আল্লাহের সন্তুষ্টি অর্জন করব, নাকি দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের পিছনে ছুটব? এই সিদ্ধান্তই নির্ধারণ করবে আমাদের চিরস্থায়ী পরিণাম। তাই আজই সিদ্ধান্ত নিন, আপনি শুধু নামমাত্র মুসলমান হয়ে থাকবেন, নাকি প্রকৃত মুসলমান হয়ে জীবন গঠন করবেন। শুধু মুখে কালেমা পড়বেন, নাকি তা হৃদয়ে ধারণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করবেন। যদি আপনি সত্যিই সফল হতে চান, তাহলে আজ থেকেই শুরু করুন। নিজেকে বদলান, নিজের বিশ্বাসকে শুদ্ধ করুন, নিজের কাজকে সংশোধন করুন। আল্লাহ তাআলা নিশ্চয়ই তাদের সাহায্য করেন যারা নিজেরা পরিবর্তনের চেষ্টা করেন। শেষ কথা, কালেমা শুধু উচ্চারণের জন্য নয়, এটি একটি দায়িত্ব, একটি অঙ্গীকার, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যে ব্যক্তি এই সত্য উপলব্ধি করে এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করে, সফলতা তার জন্যই। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ, খাঁটি ঈমান এবং আমল করার তৌফিক দান করুন।